আমি একবারও বলিনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে কন্টিনিউয়াসলি ভারতের বদনাম করে যাচ্ছিল, সমানে বলে যাচ্ছিল এটা ভারতের একটা চক্রান্ত, ভারত ইচ্ছা করে করছে, পাকিস্তানের কোনো হাত নেই, পাকিস্তান বেচারা নিরীহ একজন। তারপরে আমরা ব্যাপারটা ভেবেছিলাম কোনো পাগল ছাগল হয়তো ব্যাপারটা ইগনোর করছিলাম, কিন্তু ও কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে, প্রধানমন্ত্রী নামে গালাগাল দিয়ে যাচ্ছে, সমানে গালাগাল। এবার একটা আমরা ভারতীয় এখন যা সিচুয়েশন তৈরি হয়ে আছে, এই মুহূর্তে আমরা জানি যে আমাদের সৈন্যরা কীভাবে নিজেদের প্রাণ নিয়ে খেলছে এবং আমাদের জন্য লড়ছে। তারপরে কন্টিনিউয়াসলি পাকিস্তানেও সুনাম করে আছে, পাকিস্তান জিন্দাবাদ, ভারতীয় সৈন্যদের বলছে মুর্দাবাদ, ভারত মুর্দাবাদ। সেখানে আমরা কী করে থাকতে পারি? আমাদের এখানে সবাই ভারতীয় এবং আমরা সবাই তার একটা আমরা প্রতিকার করেছি, একটা প্রতিবাদ করেছি এবং আমরা বুঝিয়েছি এটা যেটা ভারতবর্ষ, এখানে থাকতে গেলে ভারতের হয়ে থাকতে হবে। আমি নিজের কানে শুনেছি এবং আমি প্রথম দিকে ইগনোর করেছিলাম, আমি প্রথম দিকে ইগনোর করেছিলাম। লোডিং করা রয়েছে ক্যামেরাতেও এক মিনিট। আমি এখানে কতজন দেখেছেন? এখানে প্রায় সবাই দেখেছে। প্রথমে আমরা কিচ্ছু বলিনি, ওখানে আমরা পাগল, হয়তো পাগল। চলো চলো ভাই, স্টার্ট করো। ফের এই রাজ্য থেকে গ্রেফতার দুই জামাত উল মুজাহিদিন জঙ্গি। বৃহস্পতিবার মধ্যরাতে বীরভূমের নলহাটি এবং মুরারইতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ। ধৃতদের বিরুদ্ধে মুসলিম তরুণদের মগজ ধোলাই করে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে। আজ শুক্রবার দুপুর 2:30 নাগাদ দুজনকেই রামপুরহাট আদালতে পেশ করা হলে একদিনের জেল হেফাজতের নির্দেশ দেয় রামপুরহাট আদালত। আগামীকাল ধৃতদের ফের তোলা হবে আদালতে। ধৃত আজমল হোসেন, বয়স 28 বছর, বীরভূমের নলহাটি থানার বানিওরের কাছে চণ্ডীপুর গ্রামের বাসিন্দা। আজমল পেশায় হাতুড়ের ডাক্তার ছিলেন। আরেক ধৃত সাহেব আলী খান, বয়স 28 বছর, মুরারই থানার চাতরা গ্রামের বাসিন্দা। দুজনেই এই দেশের নিষিদ্ধ জেহাদি সংগঠন জামাত উল মুজাহিদিনের সদস্য। জামাতের যে মডিউলের সদস্য ছিল এরা, তাদের দায়িত্ব ছিল মুসলিম যুবকদের মগজ ধোলাই করা। মূলত রাষ্ট্রদ্রোহী, ধর্মীয়, উস্কানিমূলক বার্তা ছড়িয়ে দিত তারা। পুরো বিষয়টি করা হতো এনক্রিপ্টেড ভার্সনে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ধর্মীয় বিভিন্ন বই, উদ্ধার হয়েছে ল্যাপটপ ও বেশ কয়েকটি মোবাইল। ব্যুরো রিপোর্ট, রামপুরহাট টিভি। চলো চলো ভাই, স্টার্ট করো। চলো চলো ভাই, স্টার্ট করো।